হ্যাঁ বলো। আমার নাম বিজয় মিস্ত্রি, আমি বিআইসিএমএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমরা এখানে সৌরশক্তি ব্যবহার করে একটি আধুনিক গ্রাম্য বাড়ি উপস্থাপন করেছি। এখানে বসত বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর ও ইলেকট্রিক আছে। বর্তমানে বিদ্যুতের যে ঘাটতি, যে স্বল্পতা যে পরিমাণে, তাতে এই সৌরশক্তি আমাদের খুবই উপকারী। আমরা বিদ্যুতের জন্য সময় মতো লেখাপড়া করতে পারছি না, এই সৌরশক্তি আমাদের খুবই উপকার করবে। আমাদের এই গোয়ালঘর থেকে যে গরুটা আছে, এখান থেকে যে আমরা গোবরটা পাবো, সেই গোবরটা এই বায়োগ্যাস প্ল্যান্টে রেখে আমরা এখান থেকে যে গ্যাস উৎপন্ন হবে সেটি জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, এবং যে জৈব অংশ থেকে যাবে সেই গোবরটা আমরা এই সবজি ধান খেতে দিয়ে সেটাও একটি সার হিসেবে ব্যবহার করতে পারি। এতে আমাদের ধান খেতের কীটনাশকও প্রয়োগ করা লাগবে না, স্বল্প টাকায় আমরা এটা করতে পারবো এবং পরিবেশ দূষণও রোধ হবে। এবার এই আলোর পাতটা এই রাত্রে জ্বালিয়ে আমরা ধান ক্ষেত থেকে বিভিন্ন পোকামাকড় দমন করতে পারবো। এটা জ্বালিয়ে আমরা এতে আমাদের টাকা সাশ্রয় হবে এবং পরিবেশও ভালো থাকবে। এই টিউবওয়েলটা থেকে আমরা নিরাপদ পানি পান করার জন্য উপযোগী পানি পাচ্ছি। এতে আমাদের শরীরও সুস্থ ও নিরাপদ হবে। পুকুরটায় আমাদের মাছ আছে, এতে আমাদের আমিষের চাহিদা মেটায়। পুকুরটা আমাদের, এটা হলো ফুল বাগান আর এটা সবজি বাগান। সবজি বাগানে যদি আমরা নিজেরা কোনো কীটনাশক না দিয়ে সবজি উৎপন্ন করি, সেটা আমাদের খেলে শরীরের দিক থেকে অনেক অত্যন্ত উপকার হবে। তুমি কি মনে করছো এটা ব্যবহার করলে জাতীয় পর্যায়ে কোনো উপকার হবে? হ্যাঁ, হবে। পরিবেশ দূষণ মুক্ত হবে? পরিবেশ দূষণ মুক্ত হবে। তাছাড়াও বিদ্যুতের ঘাটতিটা, এই সৌরশক্তি তো কোনোদিন শেষ হবে না, তাতে করে বিদ্যুতের ঘাটতিও আমাদের মেটাবে। খাদ্যের চাহিদাও পূরণ হবে। পাশাপাশি গরু থেকে যে গোবরগুলো আসবে এটা দিয়ে প্রথমত সৌরশক্তি হবে, পাশাপাশি বিভিন্ন ফসলাদিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। আচ্ছা, ঠিক আছে। আর এই গাছের বৃক্ষ থেকে আমরা অক্সিজেন হবে। নামটা বলো, কোথা থেকে আসছো সেটা বলো। আমার নাম পরাগ জোরদার, আমি অষ্টম শ্রেণীর ছাত্র, আমি বিআইসিএমএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। আচ্ছা, আজকে আমার প্রজেক্টের বিষয় এই জ্বালানি গ্যাস তৈরি সাধারণ স্বল্প জিনিসের মাধ্যমে। এখানে আমরা ব্যবহার করছি দুটি কোটি ব্যবহার করছি, একটি পেট্রোলিয়াম, একটিতে পানি, আর এখানে ব্যাটারি আর মোটর। এই ব্যাটারি মোটর এই যে এখানে অক্সিজেনের সৃষ্টি করবে, উদ্ভূত হয়ে এইটিতে রিফাইন হয়ে মিথেন গ্যাসের সৃষ্টি হবে। আর এই মিথেন গ্যাসের সৃষ্টিতে এই যে আমরা এখানে ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম, এবার এই যে আমরা এখান থেকে আগুন দিতে পারি। এটিতে ক্ষতিও আছে, লাভও আছে। এটা স্বল্প দামের মধ্যে আমরা সহজেই পেতে পারি। আচ্ছা, লাভটা কি কি? এতে লাভটা আমরা অল্প কিছু 100 টাকা পেট্রোল ব্যবহার করতে পারি। 100 টাকার গ্যাসের বদলে আমরা 100 টাকা পেট্রোল ব্যবহার করবো, তাও দ্বিগুণ। আচ্ছা, ক্ষতির দিকটা কি? ক্ষতির দিক থেকে দুর্ঘটনা করতে পারে, অসাবধানতা। তাহলে কি করতে হবে? সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। আর এটাকে যদি বিজ্ঞানসম্মত উপায়ে আর একটু অর্থ বরাদ্দ পেলে আমি এটাকে এমন কায়দায় করতে পারবো যেটা ঝুঁকিবিহীন হবে। তুমি জাতীয় অর্থনীতিতে এটাকে যে যথেষ্ট ভূমিকা রাখবে সে কথা বলো না। ওই অবস্থায় ওই